তারপর আবার পেছনে যে ঘরটা আছে সেটাতে আমি দুবার করে একটা করে দেবো ছোটো একটু আছে এখানে সেমভাবে তিনটা চেন করবো 2 ঘরে পুরো করতে কথা থাকে না সবাই কীভাবে লাগাই যাবে মানুষ কত বেশি কাজ করে পারবো সেই কিছু পারবে দেখছি এইভাবে এখানে হাই হাই আমি অনেক দিন পর বাড়ি এসেছি। লাস্ট এসেছিলাম হচ্ছে ঈদের সময়, মানে কোরবানির ঈদের সময়। এরপরে এতদিন ধরে আমি ঢাকায় জঘন্য জীবন কাটিয়েছিলাম। জঘন্য জীবন মানে সেখানে আমি আকাশ দেখতে পাই না, বাতাস দেখতে পাই না, গাছপালা দেখতে পারি না, গরু ছাগল দেখতে পারি না, কিছুই দেখতে পাই না। খুবই বাজে জীবন কাটে, ফুল পাখি কিছু দেখতে পাই না। তো সবসময় ঢাকায় যাওয়ার পরে আমি বাড়ি আসার জন্য পাগল হয়ে যাই। আমি কান্নাকাটি শুরু করে দিই যে আমি বাড়ি যাব, কবে বাড়ি যাব। বৃষ্টিও দেখতে পাই না, এত খারাপ অবস্থা। মানে আমি যেই রুমটাতে থাকি সেটাতে দেখা যায় না, পাশে বিল্ডিং থাকার কারণে। তো সেই জন্য মেইনলি আমি বাড়ি আসতে পাগল হয়ে যাই। অ্যান্ড দেন যখন আমি বাড়ি আসি তখন এত আরাম, মানে এত আরাম লাগে যে আমি খাট থেকেই উঠি না। আমি অন্য কিছু দেখবো কী করে? মানে আমি যেহেতু ঢাকায় থাকতে এত পাগল হয়ে যাই যে আমি সব কিছু দেখবো, আকাশ বাতাস বৃষ্টি মাঠ ঘাট আমার পুরো গ্রাম সব দেখবো, সেটা আর করা হয়ে ওঠে না। মানে আমি কি করি, ল্যাদ খেয়ে পড়ে থাকি খাটের মধ্যে, ওটার থেকে আমার আর উঠতে ইচ্ছে করে না। মানে এত আরাম পাই, এত বড় খাট। আরে এত বড় খাট, খাবার মুখের সামনে চলে আসছে, ভালো লাগে। এভাবে থাকতে আমার বেশ ভালো লাগে। কিন্তু আমার মনে হয় আমার এক্সপ্লোর করা উচিত, কারণ পরে আবার ঢাকায় গেলে সেই আবার এক ব্যাপার যে ইস কেন খাটে শুয়ে বসেছিলাম, আমি তো সব দেখতে পারতাম। যদিও এখানে ভালোই দিন কাটছে। চাঁদপুরে আসার পর থেকে বৃষ্টি হচ্ছে। মানে আমি আগেরবার যখন এসেছিলাম তখন শুধু বৃষ্টি হয়েছিল, রোদ ছিল না। বাট এইবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে, এরকম ভালো লাগছে। বৃষ্টি দেখতে পাচ্ছি, শান্তি, মানে এই শান্তি আমি কোথাও পাবো না। তো যেটা বলছিলাম, আর সেই শান্তিটা আমি পাবো হচ্ছে যে একদম অ্যাব্রোডে গেলে, লাইক সুইজারল্যান্ড, জাপান, তারপরে আমার আরও যেসব পছন্দের ডেস্টিনেশন আছে আমি সেখানে গেলে খুব 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 শান্তি পেতাম। এখন আপাতত চাঁদপুরেই শান্তিটা পেয়ে নেই। তো আমার না খুব ভালো দিন কাটছে, কারণ লাস্ট যখন আমি শাড়ি পরেছিলাম, মানে চাঁদপুরে আসার পরে না, ঢাকায় যখন আমি লাস্ট শাড়ি পরেছিলাম, আমি জানি না কেন প্রতিবার আমি যখন শাড়ি পরি তখন আমার শাড়ি নিচের দিকে নেমে যায়। আমি জানি না কেন, শাড়ি উল্টাপাল্টা হয়ে যায় কেন। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমি ঠিকমতো সেফটি পিন ইউজ করি না, সেটার জন্য। কিন্তু এবার বাড়ি এসে দেখছি ওমা আমি তো প্রো হয়ে গেছি শাড়ি পরায়। এত ভালো শাড়ি তো আমি আগে কখনো পরতে পারতাম না। আমি একদম নিজের উপরে ফিদা হয়ে গেছি যে একটা মানুষ এত সুন্দর করে শাড়ি পরতে পারে কিভাবে, হাউ। অনেক ভালো শাড়ি পরি আমি, সেটা আমি ভিডিওতে অ্যাড করে দিব যে আমি অনেকগুলো শাড়ি পরেছি, যদিও সবগুলো এখনও পরা হয়নি। আমি একটা আমার লাইফে ভালো ইচ্ছে যে আমি অনেক শাড়ি পরতে চাই। আমার লাস্ট মানে এই কিছুদিন ধরে একটা ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে আমার খুব চা বাগানে যাওয়ার ইচ্ছে। চা বাগান গিয়ে আমি শিফন শাড়ি দোলাবো, দুলিয়ে দুলিয়ে ভিডিও করব, এইটার হঠাৎ করে খুব ইচ্ছে জেগেছে। তো আমি স্বপ্নেও দেখতে পাই যে আমি চা বাগান যাওয়ার জন্য রওনা করছি বা পাহাড়ে যাওয়ার জন্য রওনা করছি, কিন্তু ট্রেন আমাকে ফেলে চলে যাচ্ছে। কখনো দেখছি প্লেন আমাকে ফেলে চলে যাচ্ছে, কখনো ট্রেন আমাকে ফেলে চলে যাচ্ছে, বারবার এরকমই হচ্ছে। এগুলো মনে হয় আমি বেশি স্বপ্ন দেখছি যাওয়ার, সেজন্যই। এর থেকে তো আর অন্য কোনো কারণ থাকতে পারে না, কিন্তু হয়ে ওঠে না অনেক সময় যাওয়া। ব্যাড লাক। আমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে আমি এটা বলার সময়ও কত কষ্ট পাচ্ছি। আমার কাছে সব কিছু ভিডিও করে রাখতে খুব ভালো লাগে, মেমোরিজ ক্রিয়েট করতে। আর স্পেশালি যখন আমি একটা ড্রামা দেখেছিলাম ওয়েন আই ফ্লাই টাওয়ার্ডস ইউ, এটা একটা চাইনিজ ড্রামা, সেটা দেখার পরে হচ্ছে যে আমার এই ইচ্ছেটা আরও বেশি জেগেছে। আর এখন থেকে আমি সব কিছু এভাবেই রেকর্ড করে রাখতে ভালোবাসি। আর ওই ড্রামাটাতে মানে মেইন লিডের নাম ছিল সুজাই জাই, আর ছেলে মেইন লিডের নাম ছিল হচ্ছে রাংরাং।
তো রাং রাং সুজাইজাইকে একটা ক্যামেরা গিফট করেছিল। এখন আমি সেই আশায় আছি যে কেউ আমার বার্থডেতে আমাকে ক্যামেরা গিফট করবে আর আমি সব ভিডিও করে নেবো। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাও পাতা খেতে। তো এটাই বলছিলাম, তো আমার খুব ইচ্ছে, জানি না আমার এই ইচ্ছেটা আদৌ কখনো পূরণ হবে কিনা, যে আমার বার্থডেতে কেউ আগে ক্যামেরা গিফট করবে আর আমি সেটা দিয়ে সব ভিডিও ছবি তুলে রাখবো। এখন আমার রিসেন্ট খুব ছবি ভিডিও করার ইচ্ছে, মানে দূরে দূরে ঘুরতে গিয়ে কারণ বয়স বেড়ে যাচ্ছে, তো এরপরে হয়তো আর শক্তি হবে না, ইচ্ছা হবে না। কিন্তু কে বোঝাবে আমার আম্মুকে সেটা? আমার আম্মু হয়তো আমার কথাগুলো শুনতে পাচ্ছে, হয়তো হাসছে, না হয় বলছে যে মেয়েটা কি পাগল হয়ে গেল ঘুরতে যেতে না পেরে। আচ্ছা, তো এইগুলো আমি ভিডিও করছি, কিন্তু কবে আপলোড দিব, কোন দিন আপলোড করব কিছুই জানি না, কারণ ভিডিওগুলো জুড়ে জুড়ে দিতে খুব বিরক্ত লাগে, সেই জন্য করা হয় না। আর আমার এই মানে অযথা বক বক করা কেউ শুনবে কিন্তু আমি সেটাও জানি না। আমি চাই আরো অনেক রকম ভিডিও করতে, মানে সব রকম, ঘুরবো ফিরবো খাবো দাবো সব ভিডিও করে 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 রেখে। তো এখানেই শেষ করলাম, টাটা।